আচ্ছা, কত বছর বয়সে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহীর কতজন স্ত্রী ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম বিবাহ করেন ওনার স্ত্রীর বয়স কত? আজকে আমরা চলে আসছি রাজদোলা বিলের পারে। এখানে আমরা মানুষকে ইসলামিক বেসিক কিছু কুইজের প্রশ্ন করব, দেখি এখানকার মানুষে কীরকম প্রশ্নের উত্তর দিতে পারে। অবশ্যই আপনারা দেখতেছেন মারুফ অফিসিয়াল 02। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। ভাইয়ের নামটা? মোহাম্মদ সাদিকুর রহমান। তো কী করা হয়? আমি ব্যবসা করি। আচ্ছা, ভাইয়ের নামটা? কামরুল হাসান। তো দূরে বলবেন। কি করেন? আমিও আপাতত বাড়িতে আছি। আচ্ছা, তো ভাইদেরকে আমরা 3টা ইসলামিক বেসিক প্রশ্ন করব। যদি বাইরা 2টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তো ভাইদের জন্য গিফট আছে ইনশাল্লাহ। তো ভাইদের জন্য প্রথম প্রশ্ন করতেছি, আপনারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। ভাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। এর আগে কখনো কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন? আচ্ছা ঠিক আছে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম বিবাহ করেন ওনার স্ত্রীর বয়স কত ছিল? 46 বছর। একটু ভেবে চিন্তা বলেন। 40 বছর। শিওর? মহিলার বয়স ঠিক আছে না নবীজির বয়স? না, মহিলার বয়স আপনি যেটা বলতেছেন এইটাই। 40 বছর। আপনি শিওর? আলহামদুলিল্লাহ, ভাইয়ের প্রথম প্রশ্নের উত্তরটাই সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর বয়স ছিল 40 বছর। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করতেছি, প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নবীজির কতজন স্ত্রী ছিল? 4 জন। না, হয়েছে না। সবগুলা মিলাই একত্রে যারা মারা গেছে আছে 6 জন। আরো বাড়বে সংখ্যা। 7 জন, এটা তো সর্বোচ্চ। না, 11 জন। আপনি শিওর? 11 জন ছিল। মাশাআল্লাহ, ভাইয়ের কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও সঠিক। তো ভাইকে এখন আরেকটা কঠিন প্রশ্ন করব। আচ্ছা, ভাইকে আরেকটা সহজ প্রশ্ন করি। আপনার তৃতীয় প্রশ্নের জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা, কত বছর বয়সে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হয়? নবুয়ত প্রাপ্ত হয়েছিল 40 বছর বয়সে। 40 শিওর? শিওর কনফার্ম। সুপ্রিয় দর্শক, ভাইদের কিন্তু 3টা প্রশ্নের উত্তরই সঠিক। ভাইদেরকে একটু লং টাইম সময় দিছি, কারণ সময় ধরি নাই, যেহেতু ভাইরা পারতেছে না তার জন্য সময় ধরি নাই। যদি সময় ধরতাম তাহলে কিন্তু ভাইরা পারে না, পারতো না, অবস্থ না। তো আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের কিরকম লাগতেছে? আপনার কিরকম লাগতেছে? আচ্ছা, আমাদের এরকম ইসলাম প্রচার করা কি দরকার আছে কিনা? কারণ আমরা যে প্রশ্নগুলো করছি এগুলোর মাধ্যমে কিন্তু মানুষ অনেক কিছু ইসলাম সম্পর্কে জানতে পারবে। তো ভালো থাকবেন। এই ভাইদের জন্য